আল্লাহ ডাক দিয়ে বলে মুমিন না, দুনিয়ার ভিতরে বেঈমানকে তো আমি আল্লাহ পরকালে জাহান্নামে দেব, জান্নাত দেব না, দেব না, দেব না। যার কারণে দুনিয়াতে আমি বেঈমানদের জন্য জান্নাত বানায় দিলাম, জান্নাত বানায় দিলাম। দুনিয়াটাই হলো বেঈমানদের জন্য পরিপূর্ণ জান্নাত। আর যারা মুমিন হইবে তাদের জন্য দুনিয়াটা হলো জাহান্নাম, অর্থাৎ কষ্টের জায়গা। আল্লাহ পাক তাদের ডাক দিয়ে বলে, হে হে ইমানদার, টাকা পাও নাই, গাড়ি পাও নাই, বাড়ি পাও নাই, বান্দা তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করিও না। বান্দা তুমি আমি আল্লাহর বান্দা নিয়ামতের অশুকরিয়া আদায় করিও না। আমি আল্লাহর বান্দা অকৃতজ্ঞতা তুমি হইও না। কারণ আমি আল্লাহ হইতে পারে তোমার টাকা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানায় নাই। আমি আল্লাহ তোমাকে ক্ষমতার চেয়ারের বিষয় বসায় নাই। তবে আমি আল্লাহ তোমাকে ঈমান নামক দৌলত দিয়েছি। আল্লাহ আমি তোমার গাড়ি দিই নাই, বাড়ি দিই নাই, ক্ষমতার চেয়ার দিই নাই, পাওয়ার দিই নাই, তো কি হয়েছে? কারণ আমি আল্লাহর কাছে টাকারও কোনো দাম নাই, গাড়িরও কোনো দাম নাই, বাড়িরও কোনো দাম নাই, ক্ষমতার চেয়ারের কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে সব থেকে দামি মূল্যবান সম্পদ হলো ঈমান। আর এই ঈমানটা তো আমি আল্লাহ মুমিনদেরকে দান করে দিলাম। সুতরাং মুমিন বান্দা তোমার টাকা পয়সা না থাকতে পারে, গাড়ি বাড়ি না থাকতে পারে, ক্ষমতার চেয়ারও বান্দা মুমিন তুমি না পাইতে পারো, কিন্তু বিন্দু পরিমাণ মন বান্দা খারাপ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাআলার অশুকরিয়া আদায় বিন্দু পরিমাণ করা যাবে না, যাবে না, যাবে না। কারণ দুনিয়ার লাইনে তাকায় দেখে বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে সম্পদ দেয় কি দেয় না বলেন? মুসলমানদের থেকে বেঈমানরা ধনী, এটা কথা ঠিক না ঠিক বলেন? দুনিয়ার লাইনে তাকায় দেখেন গোটা পৃথিবীর ভিতরে বড় বড় ধনী যারা, তারা দেখবেন একেবারে পরিপূর্ণ বেঈমান। যদিও মুসলমানের ঘরে বাস করে, যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তবে তাকায় দেখবেন তার অনেক কাজ হলো ইসলামের সাথে বান্দা সাংঘর্ষিক। ইসলামের বিরোধিতা করে বান্দা, টুপিওয়ালাদের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। যদিও সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, যদিও সে নিজেকে ইমানদার বলে দাবি করেছে, তবে আমার আল্লাহর কাছে বান্দা ইমানদার হতে পারে নাই, পারে নাই, পারে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে সম্পদের মালিক বানায় দিয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে, দুনিয়াতে জান্নাত দিয়ে দিয়েছে। এজন্য বান্দা মন খারাপ করা যাবে না। মুমিন যদি আমাদেরকে আমরা দাবি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হইবে তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে। আমরা সকলে মুমিন হতে চাই কি চাই না বলেন? আর যদি বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে ডাকতে বলে মুমিন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হইবে তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে। যারা মুমিন হয়ে গেল তারা আমি আল্লাহর কাছে পরিপূর্ণ সফলতা অর্জন করে নিতে পারল। যারা মুমিন হলো না তারা বিন্দু পরিমাণ কোন সফলতা তার প্রান্তে তারা পৌঁছাতে পারবে না। তোমরা যদি দুনিয়ার লাইনে যদি তোমরা পরিপূর্ণ সফলতা তার প্রান্তে পৌঁছাইতে চাও, তাহলে আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। আমি আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে বান্দা তোমরা পালন করো, পালন করো। যদি পালন করতে পারো তাহলে আমি আল্লাহর কাছে বান্দা তোমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবা। আল্লাহ পাক দিয়ে জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা পরিপূর্ণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাইবে। যারা মুমিন তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, সমস্ত
সমস্ত মানুষকে তো আল্লাহ পাক ঈমান নামক দৌলতটা দেয় না। দুনিয়ার ভিতরে আমার পাশে হিন্দু বাস করে, বৌদ্ধ বাস করে, খ্রিস্টান বাস করে। আজকে আমি গরিব অসহায় হয়ে গেলাম, আমার ঘরে ভালো খাবার নাই, ভালো কোনো বস্ত্র আমার ঘরে নাই, আমার শরীরে ভালো দামি কোনো কাপড় নাই, কিন্তু আমি মুসলমান ইমানদার। আমার পাশে এক বিধর্মী বাস করে, ওই বিধর্মীর কোনো টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ক্ষমতারও কোনো অভাব নাই, কিন্তু বান্দা আমি মুসলমান হওয়ার কোনো বেঈমানের টাকা পয়সা দেখে আমি বান্দা আফসোস করতে থাকি। বলে কেন আফসোস করতে থাকি? বেঈমান সে হলো আমার থেকে অনেক টাকা পয়সার দিক থেকে অনেক বেশি, অনেক ধনী, কিন্তু আমি একজন ইমানদার হইয়া আমি আল্লাহর কাছে বান্দা শুকরগুজার হতে পারি না। আমি আল্লাহর কাছে বান্দা নিয়ামতের শুকর বান্দা আদায় করতে পারি না। বলে কেন পারি না? দুনিয়ার লাইনে টাকা পয়সা আমার কম আছে, যার কারণে আমার মনটা অনেক বেজার হইয়া গেল। কিন্তু একজন বেঈমান দুনিয়ার লাইনে অনেক সফলতার দ্বার প্রান্তে যদিও দেখতে পাইতেছে, দুনিয়ার লাইনে বেঈমান অনেক সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যায়, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে মুমিন না, দুনিয়ার ভিতরে বেঈমানকে তো আমি আল্লাহ পরকালে জাহান্নামে দেব, জান্নাত দেব না। যার কারণে দুনিয়াতে আমি বেঈমানদের জন্য জান্নাত বানায় দিলাম। দুনিয়াটাই হলো বেঈমানদের জন্য পরিপূর্ণ জান্নাত, আর যারা মুমিন হইবে তাদের জন্য দুনিয়াটা হলো জাহান্নাম, অর্থাৎ কষ্টের জায়গা। আল্লাহ পাক তাদের ডাক দিয়ে বলে, হে মুমিন, হে ইমানদার, টাকা পাও নাই, গাড়ি পাও নাই, বাড়ি পাও নাই, বান্দা তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করিও না। বান্দা তুমি আমি আল্লাহর বান্দা নিয়ামতের অশুকরিয়া আদায় করিও না। আমি আল্লাহর বান্দা অকৃতজ্ঞতা তুমি হইও না। কারণ আমি আল্লাহ হইতে পারে তোমার টাকা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানায় নাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমতার চেয়ারের পেছনে বসায় নাই, তবে আমি আল্লাহ তোমাকে ঈমান নামক দৌলত দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মুমিন, আমি তোমার গাড়ি দিই নাই, বাড়ি দিই নাই, ক্ষমতার চেয়ার দিই নাই, পাওয়ার দিই নাই, তো কি হয়েছে? কারণ আমি আল্লাহর কাছে টাকারও কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো দাম নাই, ক্ষমতার চেয়ারের কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে সব থেকে দামি মূল্যবান সম্পদ হলো ঈমান, আর এই ঈমানটা তো আমি আল্লাহ মুমিনদেরকে দান করে দিলাম। সুতরাং মুমিন বান্দা তোমার টাকা পয়সা না থাকতে পারে, গাড়ি বাড়ি না থাকতে পারে, ক্ষমতার চেয়ারও বান্দা মুমিন তুমি না পাইতে পারো, কিন্তু বিন্দু পরিমাণ মন বান্দা খারাপ করা যাবে না। আল্লাহ তাআলার অশুকরিয়া আদায় বিন্দু পরিমাণ করা যাবে না। কারণ দুনিয়ার লাইনে তাকায় দেখে বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে সম্পদ দেয় না বলেন? মুসলমানদের থেকে বেঈমানরা ধনী, এটা কথা ঠিক না ঠিক বলেন? দুনিয়ার লাইনে তাকায় দেখেন গোটা পৃথিবীর ভিতরে বড় বড় ধনী যারা, তারা দেখবেন একেবারে পরিপূর্ণ বেঈমান। যদিও মুসলমানের ঘরে বাস করে, যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তবে তাকায় দেখবেন তার অনেক কাজ হলো ইসলামের সাথে বান্দা সাংঘর্ষিক, ইসলামের বিরোধিতা করে, বান্দা টুপিওয়ালাদের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। যদিও সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, যদিও সে নিজেকে ইমানদার বলে দাবি করেছে, তবে আমার আল্লাহর কাছে বান্দা ইমানদার হতে পারে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে সম্পদের মালিক বানায় দিয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে, দুনিয়াতে জান্নাত দিয়ে দিয়েছে। এই জন্য বান্দা মন খারাপ করা যাবে না। মুমিন যদি আমাদেরকে আমরা দাবি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হইবে তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে। আমরা সকলে মুমিন হতে চাই কি চাই না বলেন? আর যদি বলেন, এবার ভালো করে শোনা লাগবে। মুমিন যদি আমরা দাবি করতে চাই, মুমিন যদি আমরা নিজেরা হইতে চাই, তাহলে আমাদের ভিতরে কমসে কম কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে।
কয়টা গুণ বলেন? 4টা গুণ আমাদের ভিতরে থাকা লাগবে। 4টা গুণের থেকে একটা গুণ যদি আপনার ভিতরে না থাকে মুমিন হতে পারবেন না। এরে আল্লাহর বান্দা, আমাদের বাপ দাদা মুসলমান বলে আমরা সব জায়গায় পরিচয় দিই আমি মুসলমান, কিন্তু কত মানুষ এমন আছে একজন হিন্দু যে পরিমাণ দোষর, একজন হিন্দু যে পরিমাণ অপরাধী, একজন খ্রিস্টান যে পরিমাণ অপরাধী, একজন বৌদ্ধ যে পরিমাণ অপরাধী, তার থেকে নামধারী কিছু বেঈমান মার্কা মুসলমান আরো বেশি অপরাধী। নামধারী মুসলমানের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা হিন্দুর থেকে বড় খারাপ। নামধারী মুসলমানের ভিতরে এমন কেউ আছে যারা একজন খ্রিস্টানের থেকে অনেক বড় খারাপ, যারা একজন বৌদ্ধের থেকে বড় খারাপ, যারা একজন নাস্তিকের থেকে বড় খারাপ। আবার সব জায়গায় পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু আল্লাহর বান্দা মুসলমান হতে পারবে না। আল্লাহর বান্দা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, হে মুমিনেরা, তোমরা তো সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যাবা, তবে তোমাদের ভিতরে বান্দা 4টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, الذين هم في صلاتهم خاشعون। 1 নম্বরে যারা মুমিন দাবি করবে তারা বান্দা সালাতিহিম খাশিউন, বান্দা নামাজ আদায় করবে। মুমিন যদি বান্দা দাবি করতে চাও তাহলে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আজকে আমি মুমিন দাবি করলাম, কিন্তু আমি জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, ইশা পড়লাম না, ফজর পড়লাম না, কিন্তু নিজেকে যতই আমরা মুমিন দাবি করি আমার মাওলার দরবারে বান্দা মুমিন বলে ঘোষণা হবে নাকি বলেন? এই জন্য মুমিন যদি কেউ নিজেকে যদি দাবি করতে চায় তাহলে বান্দা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করা লাগবে। এরে আল্লাহর বান্দা, আজকে আমরা মুসলমান দাবি করলাম, কিন্তু ফজর বান্দা পড়লাম না, জোহরও পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, ইশা পড়লাম না। আবার অনেক মুমিন এমন আছে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না। এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক জানায় দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা যদি তোমরা দাবি করতে চাও তাহলে 1 নম্বর সিফাত, 1 নম্বর গুণ তোমাদের ভিতরে থাকবে, সেইটা হলো 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করা লাগবে, আদায় করা লাগবে। শুধু আদায় করলে কি হবে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফি সালাতিহিম খাশিউন। যদি বান্দা কেউ 5 ওয়াক্ত নামাজি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে অনেক বিনয়ী বানায় দেয়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক তার মনটাকে নরম বানায় দেয়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নরম বানায় দেয়, নরম বানায় দেয়। দুনিয়ার ভিতরে দেখবেন যারা কাফের বেঈমান তাদের মনের ভিতরে মায়া মহব্বত নাই, কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, যতই কঠোর হৃদয়ের মানুষ হোক না কেন, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, ঈমান আনার কারণে, মুমিন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে এত নরম বানায় দেয়, এত নম্রতা হইয়া যায়, যতই রাগ থাকুক না কেন রাগ কন্ট্রোল করতে পারে। এটা একটা মুমিনের কাজ। কিন্তু যারা বেঈমান আছে, যারা জালেম আছে, তারা মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষকে হত্যা করবে, কতল করবে, মানুষের উপরে নির্যাতন করবে, কিন্তু তাদের মনে বিন্দু পরিমাণ মায়াও লাগবে না। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে, মানুষ হয়ে মানুষকে জবাই করে দেয়, আছে না? বলে সবাই কিন্তু পারে না এই কাজটা। যারা মুমিন তাদেরকে যদি 5 কোটি টাকার বান্ডিলও ধরাই দেওয়া হয় তারপরও পারবে না। কেন পারবে না? তাদের মনটা নরম, তাদের দিলটা নরম, তাদের অন্তরটা নরম। কিসের কারণে? 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে মুমিনেরা, যদি তোমরা বান্দা পরিপূর্ণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চাও তাহলে 1 নম্বরে বান্দা পরিপূর্ণ নামাজ তোমরা আদায় করিয়া নাও। আর নামাজ আদায় করলে
তোমাদের অন্তরটা আমি আল্লাহ নরম করে দেব। নামাজ যদি ঠিক মতো আদায় করো আমি আল্লাহ তোমাদের অন্তরটাকে অনেক নরম বানিয়ে দেব। দুনিয়ার ভিতরে দেখবেন কত জালেম মানুষের মাজলুমের উপরে জুলুম করে, অত্যাচার করে, বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া তাদের ভিতরে নাই। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা দেখবেন গরিবকে দেখলে অনেক মায়া করে, গরিবের সাথে ভালো ব্যবহার করে। যারা ইয়াতিম তাদের দেখলে ভালো ব্যবহার করে, ইয়াতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে 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 তাদের সাথে ভালো আচরণ করে। কিন্তু যারা বড় বেঈমান তারা টুপি দেখতেও পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না। যারা বেঈমান তারা মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসা শিক্ষাটাও দেখতে পারে না। বাংলার জমিনের ভিতরে সকলে আপনারা প্রমাণিত, জালেম যখন দীর্ঘ সময় মানুষের উপরে জুলুম করতে 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 জুলুমের মাত্রা এত পরিমাণ বেড়ে গেল, জুলুমের মাত্রা বাড়তে বাড়তে এত পরিমাণ বেড়ে গেল। বাংলার জমিনের ভিতরে 2013 সালে শাপলা চত্বরে যারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে, 2013 সালে শাপলা চত্বরে যারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজেদের দেহের তাজা রক্তগুলো জমিনে পরিপূর্ণ ঢেলে দিল আল্লাহর ইজ্জত হেফাজত করার জন্য, নবীর বিরোধিতা যারা করে তাদের বিচার জমিনের ভিতরে কার্যকর করার জন্য, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের ভিতরে খিলাফত প্রতিষ্ঠান করার জন্য যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, তাদের বিচার জমিনের ভিতরে পরিপূর্ণ কার্যকলাপ করা লাগবে, জমিনের ভিতরে পরিপূর্ণ বিচার করা লাগবে। ইমানের দায়িত্ব লইয়া, ইমানি কিছু দাবি লইয়া যখন শাপলা চত্বরের ভিতরে চলে গেল, শাপলা চত্বরের ভিতরে যাওয়ার পর কত আল্লাহর বান্দা কত তলে বলে তারা জীবনটা পরিপূর্ণ দিয়ে দিল। পাখির মতো গুলি করিয়া 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 বাংলার জমিন তো বান্দা পরিপূর্ণ সাক্ষী, এখনো ওই শাপলা চত্বর বান্দা সাক্ষী, ঢাকা শাপলা চত্বর কত আলিমের লাশ বান্দা শাপলা চত্বরের ভিতরে পড়ে রইল। পরের দিন মিডিয়ার সামনে সেই বান্দা আল্লাহর বান্দি জবান খুলে বলে ওখানে একটাও লাশ পড়ে না, তার রক্ত ওখানে ঝরে নাই ঝরে নাই ঝরে নাই, বরং মাদ্রাসার তলে বলে তারা নিজেদের গায়ে রং মাখায়া তারা রাস্তার উপরে শুয়েছিল। নাউজুবিল্লাহ। এরকম মিথ্যাচার কোন জালেমের দ্বারা সম্ভব, কোন মুমিনের দ্বারা সম্ভব না। জালেম যখন হয়ে যাবে, জালেম মানুষের উপরে জুলুম করবে, বিন্দু পরিমাণ দয়া তার উপরে থাকবে না। জালেমের মন থেকে আল্লাহ পাক দয়া উঠায় নেবে, মায়া উঠায় নেবে। কেমনে? ফেরাউন দেখেন কেমনে মুসার উপরে জুলুম করলো, মুসা নবীকে কেমন ভাবে শেষ করতে চেয়েছিল। কত সপ্তাহে আপনাদের শোনাইছি ঘটনা। মুসা নবীকে শেষ করাই লাগবে, মুসা নবীকে শেষ করাই লাগবে। মুসা নবীকে শেষ করার জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু জমিন থেকে বিদায় করে দিল ফেরাউন। ফেরাউনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই, যার কারণে আল্লাহ পাক জানাই দিয়েছেন এরে আল্লাহর বান্দা খাশিউন, বান্দা তোমরা পরিপূর্ণ নামাজি হইয়া যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের হৃদয়টাকে বান্দা নরম করে দেব। শুধু ফেরাউন না, নমরুদের দিকে তাকান। ইব্রাহিম নবীর উপরে কেমন জুলুম করলো নমরুদ ফেরাউনের উপরে কেমন চড়াও হয়ে গেল। আবার আবু জাহেল উতবা সাহেবা আমার নবী পয়গম্বরের উপরে কেমন চড়াও হয়ে গেল। আমার নবীকে বান্দা কি পরিমাণে কষ্ট দিল, কি পরিমাণে কষ্ট দিল। বান্দা কেন সম্ভব হইল? সম্ভব হইল তারা একজন বেঈমান, আর বেঈমান যে হয় তার হৃদয় থেকে আমার আল্লাহ মায়া মহব্বতটা তুলে নেয়, যার কারণে তাদের দ্বারা এটাও সম্ভব হইল। ওই জালেম যার দ্বারা বান্দা যে মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, এইটা কোনো মুমিনের দ্বারা সম্ভব না, এটা একমাত্র সম্ভব কোন জালেমের দ্বারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের ভিতরে জানায় দেন লাকুই মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন হে ঈমানওয়ালারা, যদি
যদি তোমরা নিজেদেরকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে চাও, নিজেদেরকে বান্দা যদি তোমরা পরিপূর্ণ মুমিন দাবি করতে চাও, তাহলে 2 নাম্বার কোন বান্দা তোমাদের ভিতরে থাকা লাগবে। বান্দা জবান দিয়ে কোন অনর্থক কথা বলা যাবে না, যাবে না, যাবে না। এই জবান দিয়ে বান্দা কোনো পয়সা কথা বলা যাবে না, যাবে না। মুমিন বান্দা যে হইবে সে অনর্থক কাজের ভিতরে বান্দা সময় নষ্ট করবে না। মুমিন বান্দা যে হইবে অনর্থক কোনো কথাও বলবে না, কাজও করবে না। অনর্থক কোনো কাজ হইলে সেই জায়গায় সময়ও দিবে না। কিন্তু বড় দুঃখ লাগে আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি ভালো কথা, রমজান মাসে রোজা রাখি ভালো কথা, নেক আমলের দিকে অগ্রসর হবে ভালো কথা, কিন্তু জবানটাকে ফায়সা কথা থেকে বান্দা বিরত রাখতে পারে না, পারে না, আছে না নাই বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের ভিতরে সব বান্দা ফায়সা কথা থেকে বিরত থাকতে পারে না। আর যে বান্দা মসজিদ থেকে ফায়সা কথা বিরত রাখতে পারে না, ও বাহিরে গেলে কি করে এটা সে ভালোই জানে। মসজিদে যে গুনাহ থেকে বিরত থাকতে পারছে না, তাহলে সে মসজিদ থেকে বাইরে হলে কি করে এটা তো সে নিজেই ভালো জানে নাকি? নিশ্চয় মসজিদে সে যদি 1 ভাগ অপরাধ করে তো বাহিরে গেলে 10 ভাগ অপরাধ করবে, এটা স্বাভাবিক ব্যাপার নাকি? কিন্তু আল্লাহর বান্দা এমন অনেক মানুষ আছে যারা বাহিরে অনেক গুনার কাজ করে, কিন্তু মসজিদে আসলে বড় ভয় পায়। মসজিদে যে কোনো মিথ্যা কথা বলা যাবে না, মসজিদে যে কোনো অনর্থক কথা বলা যাবে না। হে মুমিনেরা, তোমরা যদি পরিপূর্ণ সফল কাম করতে চাও, কদ আফলাহাল মুমিনুন, তোমরা যদি নিজেদেরকে পরিপূর্ণ সফল কাম বানাইতে চাও, তাহলে তোমরা বান্দা অনর্থক কথাও বলবা না, অনর্থক কাজও বান্দা করা যাবে না, যাবে না, যাবে না। কারণ মুমিন যে হইবে সে যে একটা কথা বলবে সেই কথাটাও হবে বান্দার দ্বীনি কথা, প্রয়োজন ছাড়া কথা বলবে না। যে মুমিন দাবি করবে অপ্রয়োজনীয় কোনো সময় নষ্ট করবে না, অপ্রয়োজনীয় কোনো কাজের ভিতরে সময় দেবে না মুমিন বান্দার গুণ, তাহলে 1 নাম্বার গুণ গেল। যে মুমিন দাবি করবে তার ভিতরে 1 নাম্বার গুণ কি থাকা লাগবে বলেন? আর জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ফজর পড়লাম, জোহর পড়লাম না, জোহর পড়লে আসর পড়লাম না, আসর পড়লে মাগরিব পড়লাম না, মাগরিব পড়লে ইশা পড়লাম না, এমন মানুষ নাকি? এমন মানুষ আগে 5 ওয়াক্ত নামাজ বন্ধ আদায় করা লাগবে। 2 নাম্বার গুণের কথা আল্লাহ পাক জানায় দেন, এরে আল্লাহর গোলাম 2 নাম্বার গুণ বান্দা তোমার ভিতরে থাকা লাগবে। নিজের জবানকে বান্দা ইবাদত করা লাগবে। এই জবান দিয়ে বান্দা কোনো অনর্থক পয়সার কথা বলা যাবে না, যাবে না। কারণ মুমিন বান্দা ইবাদত ছাড়া বিন্দু পরিমাণ কোনো সময় কাটায় না, কাটায় না। বলে কেমনে কাটায় না? হুজুর আমরা সারা রাত তো ইবাদত করি না। মুমিন বান্দা যারা আছে তারা 24টা ঘন্টা ইবাদত করে। কেমনে করে জানার দরকার আছে না নাই? যে মুমিন বান্দা হইবে সে বান্দা ঘুমাইবে, এটাও হবে ইবাদত। মুমিন বান্দা যে হইবে, মুমিন বান্দা খাবার খাইবে, এটাও হবে ইবাদত। মুমিন বান্দা যে নিজেকে দাবি করবে আল্লাহর বান্দা, বিসমিল্লাহ না বলে খাবার খাবে না। খাবারের শুরুতে বান্দা দোয়া পড়ে পড়ে বান্দা খাবার খাবে, দোয়াটা পড়ে বিসমিল্লাহ পড়ে খাবার খাবে। এই খাবার খাওয়াটাও আল্লাহ পাক ইবাদতের ভিতরে গণনা করবে। মুমিন বান্দা ঘুমাইতে যাবে, ঘুমানোর সময় দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মুমিন বান্দার ঘুমটাও পরিপূর্ণ ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। আবার ঘুম থেকে উঠে মুমিন বান্দা দোয়া পড়ে নেবে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে পরিপূর্ণ দোয়াটা পড়ে নেবে। বান্দা দোয়াটা পড়ে নেওয়ার কারণে পরিপূর্ণ রাত ঘুমের ভিতরে বিভোর ছিল, এই ঘুমটাকেও আল্লাহ পাক ইবাদতের ভিতরে ধরে নেবে। মুমিন বান্দা বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার শুরুতে দোয়া করে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মুমিন বান্দা বাথরুমে যাবে, এই বাথরুমে যাওয়ার পরও বান্দা এটাও কেমন জানি ইবাদত। কেমনে ইবাদত? এই যে বান্দা যে আমল যেখানে করার দরকার, আমল
আমলগুলো যদি বান্দা সুন্দরভাবে করতে পারে তাহলে এইটাও বান্দা ইবাদতের ভিতরে শামিল হইবে, ইবাদতের ভিতরে শামিল হইবে। কারণ দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করবে, কোনো ভয় থাকবে না, থাকবে না। আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে কোনো অনর্থক কাজে বাধা দেবে, সেই জায়গাও কোনো ভয় থাকবে না, থাকবে না, থাকবে না। কারণ যে আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে, আমার রব হলো আমার আল্লাহ, আল্লাহকে যে রব করে স্বীকার করে নেবে সে দুনিয়ার কাউকে ভয় পাবে না, ভয় পাবে একজনকে। জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার ভিতরে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিল, লা তাখাফু, বান্দা তার আর কোনো ভয় নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করবে। দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো জালেমকেও বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে মুমিন বান্দা যদি হতে চাও, কদ আফলাহাল মুমিনুন, সফলতার দ্বার প্রান্তে যদি পৌঁছাতে চাও, তাহলে এক নাম্বার গুণের কথা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আর মুমিন ছাড়া আল্লাহ পাক কাউকে তো জান্নাত দিবে না, দিবে না, দিবে না। আমরা সকলে জানি দুনিয়াটা আমাদের জন্য আসল না, বরং নকল। এই দুনিয়ার ভিতরে বান্দা চিরস্থায়ী না, এই কষ্ট আপনারা সকলে মুখস্থ, আপনারা সকলে জানেন। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় বেঁধে আমাদেরকে পাঠিয়ে দিলেন। দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেওয়ার পর আবার দুনিয়া ছেড়ে কখন বিদায় নেব বান্দা কেউ জানে না, জানে না, জানে না। এই দুনিয়ার ভিতরে মাইকেল জ্যাকসন নামে একজন শিল্পী ছিল। যুবক ভাইয়েরা, তোমরা খুব ভালো করে চেনো মাইকেল জ্যাকসন, যে একটা গান গাইবে, একটা গানের বিনিময় কত লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন ডলার সে পেয়ে যাইত। মাইকেল জ্যাকসন নাম মনে হয় কোনোদিন শোনেন নাই? শুনছেন? এই মাইকেল জ্যাকসন দুনিয়ার ভিতরে আসার পর দীর্ঘ 150 বছর বাঁচার চিন্তা ভাবনা করেছিল। মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করেছিল 150 বছর জমিনের ভিতরে আমাকে জীবন বান্দা পরিপূর্ণ চিন্তা থাকা লাগবে। দুনিয়া থেকে আমি পরিপূর্ণ 150 বছর জীবিত থাকবো। 150 বছর থাকার চিন্তা ভাবনা এমন ভাবে পরিকল্পনা শুরু করে দিল। বলে মাইকেল জ্যাকসন তার চতুর্পাশে সর্বদাই 10 জন 20 জন করে সর্বদাই বিশেষজ্ঞ সর্বদাই ডাক্তার নিয়োজিত করে রাখতেন। মাইকেল জ্যাকসন যখন কোনো খাবার তার সামনে এনে দেবে, মাইকেল জ্যাকসন সমস্ত ডাক্তারদেরকে জানায় দিল, তার সমস্ত বডিগার্ডদেরকে জানায় দিল, বডিগার্ডের দল, আমার সামনে একটা খাবার আনার আগে 15, 20 বার, 30 বার, 40 বার, 50 বার একটা খাবার ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার আছে তাদের মাধ্যমে টেস্ট করিয়া সুন্দরভাবে পরীক্ষা করিয়া তারপরে আমার সামনে খাবার আনবা। কোনো খাবার মাইকেল জ্যাকসন ওই বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ ছাড়া খেত না, তাদের মাধ্যমে পরীক্ষা না করে খেত না, টেস্ট না করে কোনো খাবার খেত না। কারণ মাইকেল জ্যাকসনের একটা ইচ্ছা, কত বছর বাঁচার বলেন? 150 বছর বাঁচার ইচ্ছা ছিল। তার সমস্ত খাদেমদেরকে জানাই দিল, হে খাদেম আমার সামনে কোনো পানি আনতে গেলে কমপক্ষে 4-5 বার না টেস্ট করে কোনো পানি আমার সামনে আনবে না। কারণ আমি কোনো ভেজালযুক্ত খাবার খাবো না। দুনিয়ার ভেতরে আমি 150 বছর বেঁচে থাকবো। এত পরিমাণে অর্থ, এত পরিমাণে টাকা, এত পরিমাণে গাড়ি বাড়ির মালিক আল্লাহ বানিয়ে দিলেন মাইকেল জ্যাকসনকে। এই মাইকেল জ্যাকসন সে চেয়েছিল আমি জমিনের ভিতরে 150 বছর জীবিত থাকবো, কিন্তু 150 বছর জীবিত থাকতে পারে না। তার বয়স যখন 50 বছর হইয়া যায়, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়, বলে এ আজরাইল যাও মাইকেল জ্যাকসনের কাছে চলে যাও, মাইকেল জ্যাকসনের জানটা কবজ করে নিয়ে চলে আসো।
হতে পারলো না, 100 বছর কেন 90 বছরও পারলো না, 80 বছরও পারলো না, 70 বছরও পারলো না, 60 বছরও পারলো না, 55 বছরও বান্দা পার হতে পারলো না। 50 বছরে তার জানটাকে কবজ করে নিয়ে গেলেন একজন, তিনি কে? তাহলে আমরা কখন মৃত্যুবরণ করব? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? যদি মনে করেন মাঠে বছর ধানের আবাদ লাগাইছি, ধানের আবাদটা আপনার ঘরে সুন্দরভাবে আসা পর্যন্ত আপনি দুনিয়ার ভিতরে থাকবেন কিনা এটা একটু চিন্তা করা দরকার। দরকার কি দরকার না? কত আল্লাহর বান্দা দেখলাম বিঘে কি বিঘে অনেক ধান জমিনের ভিতরে লাগাইল, 10 বিঘে 15 বিঘে 20 বিঘে ধান জমিনের ভিতরে লাগাইল, ধানটাও পরিপূর্ণ পেকে গেল, কিছুদিন পরে 1 সপ্তাহ পরে ধানটা কাটার মতো হয়ে গেল। আল্লাহর বান্দা ধান কাটার জন্য জোন পরিপূর্ণ ঠিক করে রাখলো, কিন্তু জোন ঠিক করে রাখার পর ধান কাটার আগে বাসার আসার আগে তার আগে আমার আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়ে তার জান কবজ করে নিয়ে যায়। এমন নজিরও জমিনের ভিতরে আছে না নাই বলো? তাহলে আল্লাহর বান্দা নিজেকে যদি মুমিন বলে দাবি করতে চায়, তাহলে আমাদের ভিতরে 1 নাম্বার গুণ থাকা লাগবে, পরিপূর্ণ নামাজ আমাদেরকে বান্দা আদায় করা লাগবে। 2 নম্বরে জবানের হেফাজত করা লাগবে, জবানের হেফাজত বান্দা পরিপূর্ণ করা লাগবে। এবার 3 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াল্লাযীনা হুম, দুনিয়ার ভিতরে বান্দা তোমরা যদি পরিপূর্ণ মুমিন যদি দাবি করতে চাও, তাহলে লিযাকাতি ফাইলুন, বান্দা পরিপূর্ণ যাকাত তোমাদেরকে আদায় করা লাগবে। আজকে অনেক মুমিন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবকিছু করে, কিন্তু আল্লাহর বান্দা যাকাত দিতে চায় না। যাকাতের দিক থেকে অনেক নামি দামি নামি যারা মুমিন তারাও কিন্তু ধরা খেয়ে যাইবে। কারণ আমি একটু তথ্য নিয়ে দেখলাম, বড় 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব আল্লাহর বান্দা অনেক দান সদকা করে, কিন্তু বান্দা যাকাত দেয় না। যাকাত বান্দা দিবে না তো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কদ আফলাহাল মুমিনুন, বান্দা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। এরপরে 4 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুশিহিম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুশিহিম হাফিজুন, আল্লাহর বান্দা যদি নিজেকে যদি পরিপূর্ণ মুমিন দাবি করতে চাও, তাহলে তোমার লজ্জা স্থানের বান্দা হেফাজত করা লাগবে। আজকে মুমিন দাবি করলাম কিন্তু নিজেদের লজ্জা স্থানের হেফাজত করতে পারলাম না, পরিপূর্ণ মুমিন বান্দা কামিল মুমিন হতে পারবে না। তাহলে 1 নম্বরে যে আল্লাহর বান্দা নামাজি হইবে, তার মনটাকে আল্লাহ তাআলা কি করে দেবে বলেন? আরো জোরে বলেন। কুফা নগরের ভিতরে এক আল্লাহর বান্দা, এক কুলি, যার নাম হলো কুলি। কুলির কাজ হলো মানুষের মাল বহন করে দেওয়া, মানুষের মাথায় মাল বোঝাই উঠায় দেওয়া। কুফা নগরের ভিতরে এক আল্লাহর বান্দা ছিল যে হলো কুলি। মানুষের টাকা পয়সা দিলে মানুষের বাজার ঘাট করে এনে দিত। বাজারের ভিতরে যাওয়ার পর এক আল্লাহর বান্দা দোকানদার তাকে কিছু টাকা পয়সা দিয়ে জানায় দেয়, এই কুলি ভাই, অমুক শহর থেকে আমার অমুক মালটা তোমাকে এনে দেওয়া লাগবে। কুলি আল্লাহর বান্দা, সে তো 5 ওয়াক্ত নামাজি ছিল, রোজা রাখতো, ইবাদত বন্দেগী সবকিছুর দিক থেকে বান্দা অগ্রগামী ছিল, কিন্তু এই কুলি আল্লাহর বান্দা ছিল অনেক গরীব। আল্লাহর বান্দা ইমানদার মুমিন, 5 ওয়াক্ত নামাজি, যার কারণে আল্লাহ তার মনটা অনেক নরম করে দিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই কুলি এবার বাজারের দিকে রওনা হয়ে গেলেন। যখন তার খচ্চরটা লইয়া যখন বাজারের দিকে শহরের দিকে রওনা হয়ে গেলেন, শহরের দিকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর তাকে এক আল্লাহর বান্দা ভিখারি ডাকতে বলে, কুলি ভাই কোথায় যাও? বলে অমুক শহরের ভিতরে যায়। বলে আমি তো শহরের ভিতরে যাইব, সুতরাং আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু লইয়া যাও। কুলি আল্লাহর বান্দা, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, নেক আমলের দিকে অনেক অগ্রগামী, যার কারণে আল্লাহর বান্দা মনটা আল্লাহ তাআলা অনেক নরম বানিয়ে দিয়েছে। কুলি আল্লাহর বান্দা সরল সোজা মানুষ, এবার
খচ্চরের উপরে আল্লাহর বান্দা ওই যে ভিখারি তাকে পরিপূর্ণ চড়ায় নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর এবার গন্তব্যস্থানে পৌঁছানোর আগে একটা রাস্তার ডানে আর একটা রাস্তা হলো ভাই, সকলে ডান রাস্তা দিয়ে যায়, বাম রাস্তা দিয়ে কেউ যায় না। কারণ বামের রাস্তা দিয়ে অনেক বান্দা ভয়ঙ্কর ডাকাত থাকতে পারে। বলি আল্লাহর বান্দা সর্বদাই ডানের রাস্তা দিয়ে ওই গন্তব্যস্থানে চলে যায়। যে মাল আনতে পারে বলি আল্লাহর বান্দা খচ্চর লইয়া ডানের রাস্তা দিয়ে সর্বদাই শহরের ভিতরে চলে যায়। কিন্তু আল্লাহর বান্দা ফকির, আল্লাহর বান্দা ভিখারি ডাকতে বলে, বলি ভাই প্রতিদিন তো আপনি এই ডানের রাস্তা দিয়ে যান, আজকে চলেন আমরা একটু বামের রাস্তা দিয়ে যাই, কোনো সমস্যা নাই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, চলেন আজকে আমরা একটু বামের রাস্তা দিয়ে যাই। গল্প করতে করতে ধীরে 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 আনন্দ করতে করতে যায়। বলি আল্লাহর বান্দা তার মনটা তো অনেক নরম, আল্লাহর বান্দা সরল সোজা মানুষ। এবারে চলে গেল বামের রাস্তায়। বামের রাস্তায় যাওয়ার পর এবার কিছু দূর অতিক্রম করে জঙ্গলের মাঝখানে যাওয়ার পর এবার ওই কলিকে ডাকতে বলে, বলে ভাই এবার আপনার খচ্চরটা একটু থামান। খচ্চরটা যখন ওই জঙ্গলের মাঝখানে পথের মাঝখানে যখন থামাইল, ভিখারি পিছন থেকে নেমে এবার ওই ফকির ওই ভিখারি এবার ডাকতে বলে, আমার পরিচয় কি তুমি জাননি? বলে না। বলে আমি তো ভিখারির দরবেশ, আমি তো ভিখারি ভেবে ভেবে তোমার সাথে এসেছি, কিন্তু আমি কোনো ভিখারি না, আমি হলো অত্র অঞ্চলের সব থেকে বড় নাম করা সম্রাট। তাহলে কুলি বাদক নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার মনটাকে অনেক নরম বানায় দিলেন। এবার ওই ভিখারি সাজনেওয়ালা ডাকাত তার উপরে অত্যাচার জুলুম করা শুরু করে দিল, খচ্চর লইয়া পালায় গেল। আল্লাহর বান্দা কান্নাকাটি করে, ও তো আর মালিক, আমি নামাজি হওয়ার কারণে ইবাদত বন্দেগী করার কারণে আমার মনটা আপনি অনেক নরম বানায় দিয়েছেন, অনেক নরম বানায় দিয়েছেন। তবে একটা কাজ, সে ফকিরের রূপ ধরিয়া ভিখারির রূপ ধরিয়া ধরিয়া আমার সাথে বন্ধু পাতায়া পাতায়া দীর্ঘ পথ অবলম্বন করিয়া দীর্ঘ পথ পরিপূর্ণ অতিক্রম করিয়া এই জায়গায় এসে আমার খচ্চরটা লইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এগুলি কোনো চিন্তা করার প্রয়োজন নাই। একটা খচ্চর হারাইছে, একটা খচ্চরের বিনিময়ে আমি আল্লাহ 100টা খচ্চরের ব্যবস্থা করে দিব।